সবুজের বন্দনা আর বৃক্ষরোপণের আনন্দে ভরপুর হওয়ার কথা ছিল দিনটা। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লক সংলগ্ন মাঠে জড়ো হয়েছিলেন স্কুল পড়ুয়া, বনকর্মী, স্থানীয় নেতৃত্ব এবং জেলার বিশিষ্টজনেরা। কারণ বুধবার ছিল জেলা জুড়ে উদযাপিত বন মহোৎসবের মূল অনুষ্ঠান। এই উৎসবে প্রাণবন্ততা খানিক ম্লান হয়ে গেল জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক অভিযোগে। পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি বললেন, বন দপ্তরের কাজের অর্থ পেতে নিয়মিত দেরি হচ্ছে। প্রকৃত শ্রমিকেরা টাকা পাচ্ছেন না, এমনকি কিছু ক্ষেত্রে এমন অ্যাকাউন্টে টাকা ঢুকছে যারা আদৌ কাজ করছেন না। কিছু ভুয়ো অ্যাকাউন্টেও টাকা ঢুকছে বলে খবর এসেছে। পর্যন্ত আমার কাছে আছে, কারণ এই এলাকার মানুষের কাছে সমস্ত রকম ভাবে মানুষের কাছে পরিচিত হয়ে আছি, তাই আমি এই কথাগুলো বলছি। আপনারা যারা গাছ লাগাচ্ছেন বা যাদেরকে দিয়ে গাছ লাগান, তারা সঠিক বেতনটা কেন পায় না? এবার আগের বারও বলেছিলাম, এখনো পর্যন্ত তারা সেই বেতন পায়নি। কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি, সেই নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি বেশি কিছু বলতে চাই না, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অর্থ সঠিকভাবে যদি কাজে না লাগানো হয়, তাহলে আমি বিতর্কিত সিদ্ধান্তর ব্যক্তি, আমি বিতর্কিত মন্তব্যের ব্যক্তি, আমি এই বিতর্কিত বক্তব্য বলেই ছাড়বো। আমি আপনাদেরকে অত্যন্ত করজোড়ে আবেদন করে যাচ্ছি, আগামী দিনে সঠিকভাবে কাজ করে সঠিক বেতন যেন লেবাররা পায়, তার ব্যবস্থা করে আপনাদের কাছে আমার নিবেদন রেখে গেলাম। সবাই ভালো থাকুন, আর আরো ভালো করে বন দপ্তরকে জাগ্রত করুন, এটাই আমার আবেদন। সবাইকে ধন্যবাদ। রাজ্যের বনমন্ত্রী বলেন, রাজ্য জুড়ে বন দপ্তরের সব কাজের উপরে কড়া নজরদারি রাখা হয়। ফান্ড পেতে কখনো কখনো কিছু দেরি হতে পারে, কিন্তু দুর্নীতির প্রশ্নই ওঠে না, এমন অভিযোগ ভিত্তিহীন। দেরি হয়েছে কারণ আমরা রাজ্য থেকে ফান্ড ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। পুজোর শেষে আমরা সেই ফান্ড দিয়েছি এবং দায়িত্ব সহকারে বলবো যে আমার যারা কিছু লেভেলের কাজ করে তাদের দিকে আমি কিন্তু নজরদারি রাখি। আমার দায়িত্ব সহকারে তারা কাজ করে, তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে। দুর্নীতির কোনো জায়গায় এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কমসে কম নেই। পুলিশ সুপার বন দপ্তরের ভালো কাজের প্রশংসা করেন। পুরুলিয়ায় জঙ্গল বৃদ্ধির জন্য বন দপ্তরের কৃতিত্বকে তুলে ধরে তিনি বলেন, এই জঙ্গল বৃদ্ধির কারণেই পুরুলিয়ায় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তো আমি এই ব্যাপারে এক্সপার্ট নই, তবু আমি দু একটা কথা বলবো, যেটা হচ্ছে পুরুলিয়ার ক্লাইমেট চেঞ্জ। আমি পুরুলিয়াতে 13 14 বছর আগেও ছিলাম। আমি পুরুলিয়াতে দেখেছিলাম পুরুলিয়া দুটো কারণে বিখ্যাত, এক খরা আর এক গরম। আপনারা নিজেরা উইটনেস করছেন লাস্ট 2 ইয়ার্স। আমি লাস্ট 2 ইয়ার্স অ্যান্ড 7 মান্থ আছি। লাস্ট ইয়ারও আপনারা দেখেছেন পুরুলিয়ার বৃষ্টিপাতের পরিমাণ। এবছর আপনারা দেখতে পাচ্ছেন বরং খরা তো নয়, বৃষ্টিতে আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজকে মাঠে আসতে গিয়েও পাটা ফেলে আসতে হচ্ছে। পুরুলিয়ার এই অবস্থা পুরুলিয়া বোধহয় কোনোদিন দেখেনি। পুরুলিয়ার যারা আছেন, বর্ষিয়ান প্রাক্তন মন্ত্রী আছেন, ওনারা বলতে পারবেন পুরুলিয়াতে পরিস্থিতি হয়তো কোনোদিন হয়নি। এটা গেল একটা দিক, বৃষ্টিপাত। আর আমার একটা ব্যক্তিগত অনুষ্ঠান ছিল অযোধ্যা পাহাড়ের উপরে 31 মার্চ। তো রাত্রি 9টার পর আমাকে গায়ে স্টোল নিতে হয়েছিল, যারা ছিলেন, যে এমন একটা ঠান্ডা ভাব আসছিল। তার মানে ক্লাইমেটের একটা চেঞ্জ হয়তো হচ্ছে পুরুলিয়াতে। এর একটা কিন্তু বড় দাবিদার আমার মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট। আরেকটা ছোট জিনিস বলছি, আমি পুরুলিয়ার বিভিন্ন প্রান্তরে ঘুরেছি, তার জন্য বেসিক্যালি জঙ্গলের সঙ্গে আমার কাজ বেশি ছিল। জঙ্গল এরিয়াতে আমার ঘুরতে হতো। আপনারা যদি যান ঘাটবেড়ার দিকে, আপনারা দেখবেন কেরুয়া স্কুলটা পেরেই একটা ডান দিকে টিলা আছে। ওই টিলাটা ছিল একদম রুক্ষ ব্যারেন। চাতানগুলো আপনারা দেখেছেন, রুক্ষ ব্যারেন। সুজয় বাবুর এই মন্তব্যকে অনেকেই দেখছেন তৃণমূলের অন্দরই বন দপ্তর নিয়ে অসন্তোষের ইঙ্গিত হিসাবে। বিশেষ করে যখন একই মঞ্চে একজন শাসক দলের জনপ্রতিনিধি মন্ত্রীর সামনে এমন অভিযোগ তোলেন, তখন তার শুধু অভ্যন্তরীণ বার্তা নয়, হয়ে ওঠে জনমানুষের প্রতিধ্বনি বার্তা। এটি নিছকই এক প্রশাসনিক অসন্তোষ নয়, যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক গুরুত্ব বহন করে। বন মহোৎসবের মতো পরিবেশ সচেতনতার দিনে যখন গাছ লাগানোর বার্তা ছড়ানোর কথা, তখন দুর্নীতির অভিযোগ নতুন করে আলো ফেলল প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে। এখন দেখার বন দপ্তর বা জেলা প্রশাসন এই অভিযোগের তদন্তে কি পদক্ষেপ নেয় এবং দলীয় স্তরের প্রতিক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।